কি হইছে তোর? কিরে বোন, তোর কি হইছে? তুই কান্তাছস কেন? তোর জামাই কি তোর কিছু কইছে? দেখে তো মনে হইতেছে ওর গায়ে কেউ হাত তুলছে। এই তুমি চুপ না থাকে কত কি হইছে? হ্যাঁ ভাবি, ওরা মায়েরা আমার ঘর থেকে সবাই মার করে দিছে। কেন তুই কি এমন করছস যে তোর মাইরা ঘর থেকে বাইর করে দিব? আম্মা, আমি কোনো অপরাধ করি নাই। ওরা আমাকে বাড়ি থেকে কুরবানির গরু চাইছে। গরু না দিতে পারলে ওই বাড়িতে আমার থাকতে দিব না। তাইলে তো এখন ওর শ্বশুর বাড়িতে কোরবানি গরু পাঠানো ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। আমি তো তাই দেখতেছি, তাহলে গরু কেমনে দিব? আম্মা, তোমার কাছে কিছু জমানো টাকা আছে না? এগুলো থেকে আমরা কোরবানি গরুটা কিনে দিই। না, অসম্ভব। আমার জমানো টাকা আমি গরু কিনতে দিব না। গরু দিব তো শ্বশুর বাড়ি মাইসে। এটা আপনি কি কইলেন আম্মা? হ্যাঁ, আমি ঠিকই কইছি। তোমার বাবা তোমারে কোরবানির গরু পাঠাইবো, সেই গরু আমি আমার মায়ের শ্বশুর বাড়িতে পাঠাবো। তখন থেকে আম্মা এসব কি বলে যাইতেছেন আপনি? আমার আব্বা এমনিতে অসুস্থ মানুষ, দিন মজুর, দিন আনে দিন খায়। একদিন ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকলে পরের দিন পেটে ভাতে ছুটে না, না খায় থাকে। এমনিতেই আমাকে বিয়ের যৌতুকের যে জিনিসপত্র, ওইগুলার জন্যই তো এখন পর্যন্ত সুদি টানতেছে। টানতে টানতে পুরো ক্লান্ত হয়ে পড়ছে। আমি কই কি আম্মা, আমার এই অসহায় আব্বার উপর এতটা জুলুম করেন না আম্মা। আপনার কাছে হাত জোর করতেছি আম্মা। এটা জুলুম না, আর আমার কাছে হাত জোর করে কোনো লাভ হইব না। যা কইছি তাই ঠিক। কি কইতেছেন আম্মা? একটা বার অন্তত একটু ভাইবে দেখেন। এনে বাবা বাবির কিছু নাই। আপনি তো সবই জানেন, আমার আব্বার কি অবস্থা আপনি জানেন না? সবই তো শুনছেন। তার উপর আমার আব্বার উপর এতটা জুলুম করা আমার পক্ষে সম্ভব না। আমি সব শুনছি, জানি। তারপর আম্মা যেহেতু কইতেছে আমার বোনের সংসার বলে কথা, একটু তুমি চেষ্টা করে দেখো না। আপনি এমন চিন্তা কেমনে করে করলেন? হ্যাঁ, আপনার বোনের শ্বশুর বাড়ির কোরবানির গরু আমার বাপে কিনা দিব? তোমার সামনেই তো আম্মারে কইলাম, আম্মা জমানো টাকা দেওয়া লাগে। আম্মা তো রাজি হইতেছে না। আর আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে আমি আমার বোনরে একটু সাহায্য করবো। আমি তোমার অনুরোধ করে কইতেছি, তুমি একটাবার চেষ্টা করে দেখো, আমার বোনের সংসারটা যদি টিকে যায় তোমার লাগিয়া। অসম্ভব। আমি মইরা গেলেও আমার আব্বার উপর এমন জুলুম করতে পারবো না। তুমি একটাবার আব্বারে কল দিয়ে দেখো না। কইলাম তো না। ন্যাকামি বন্ধ কইরা তোর বাপেরে ফোন দে। না, দিমু না। দিবি না মানে? তোরে দিয়া কেমনে ফোন দেওয়াইতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। বন্দির বাচ্চা, তো দিবি না? হ্যাঁ, দিবি না? দিবি না? আম্মা, আম্মা এই ছাড়ো ভাই, ছাড়ো তো। আরে আম্মা কি করতেছ? দিবি না মানে? বাবা রাজি হো, রাজি হো, রাজি হো। এই ভাই, দিবি না? ক দিবি, ক দিবি। আপনি কিছু কইতেছেন না কেন? হ্যাঁ, পরে মারতে তারপরে কিছু কইতেছেন না। দাদা এই কি রে? আম্মা, আম্মা আমার উপর আপনি রাগ করেন না। আমি আপনার পছন্দ মতো তো রান্না করতেছি। সেটা তো করবি, কিন্তু আমারে তার আগে ক যে তোরে যে আমি কইছিলাম তোর বাপের ফোন দিয়া গুরুর কথা কইতে, তুই তোর বাপের ফোন দিছিলি? আম্মা, আপনি কেন বুঝার চেষ্টা করতেছেন না? আমার আব্বার কত টাকা আছে, অসহায় মানুষ, সারাক্ষণ গেলে অসুস্থই থাকে। আপনার কাছে তো টাকা আছে আম্মা, ওই টাকা দিয়ে না হয় গরুটা কিনা দেন। তাইলে আপনার মায়ের সংসারে সুখী হইব, ভালোও থাকবে। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার জ্ঞান দেয়। ওই তুই কি আমার জ্ঞান দিতেছস? না না আম্মা, আমি আপনার জ্ঞান দিতে যাবো কেন কন্ত? আপনি তো আমার গুরুজন। শুনছো আম্মা, ফকিনি বাচ্চার কথা টোন শুনছো? তোমার মাথায় কাঁঠাল ভাঙ্গা খাইতেছে। এই আমেনার মাথায় কাঁঠাল ভাঙ্গা খাওয়া এত সহজ না। এই আমেনাই মানুষের মাথায় কাঁঠাল ভাঙ্গা খায়। আম্মা, আপনার মাথায় কাঁঠাল ভাঙা তো দূরের কথা, আমি তো দোষের কিছু বলি নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, উনি নাকি কোনো দোষের কথাই বলে নাই। হ্যাঁ, তুই তো দুধে ধোয়া তুলসী পাঠা। ধর ফোন, ধর তোর বাপেরে ফোন দে। আমি পারবো না আম্মা, আপনি আমার ক্ষমা করে দেন। পারবি না? হ্যাঁ বুঝছি, এইরকম কইরা এই ফকিন্নির বাচ্চা হইব না। তুই এর শক্ত করে ধর, আমি খুন্তিটা গরম করে আনি।
ধরবো মানে? আরে ছাড়ো না, শক্ত করে ধরতেছো কেন? তাই না, কি করবো তোমারে? ব্যথা লাগতেছে, আমি তো কোনো অপরাধ করি নাই। ছাই তো দিতে আসি তোমারে। আরে কি হলো? উফ, ছাড়ো না কইতাছি। আমার আম্মা আম্মা আপনি খুন্তি গরম করছেন কেন? হ্যাঁ মা, গরম করছেন, এই গরম খুঁজি তোর পিঠে লাগাই দিমু, তো যন্ত্রণা হইব, তারপরে তুই তোর বাপের কি আম্মা আমি তো আপনার মতো মায়া মানুষ, আমি তো আর কোনো কাঠ না আম্মা, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারব না, তো অত্যাচার করেন না আম্মা, আমার মাফ করে দেন, এই যে পায়ে ধরছি। অত্যাচারের কি ডাকছস? অত্যাচার তখন আরম্ভ হইব। ও মা গো, ও আম্মা, তোমার পোলার বউ যেই খারাপের খারাপ, তোমার কথা শুনবো? শুনবো না মানে? ওই শুনবো তো শুনবো, ওর ঘাড়ে শুনবো। ওয়াল্লা গো, ও তোমার জামাই ফোন দিতেছে, আমার তো হাত পা কাঁপতেছে আম্মা। এখন ফোনটা ধরলেই গরুর কথা কইবো, আমি কি কম আম্মা? আরে এত ভয়ের কি আছে? হ্যাঁ, এত ভয় পাইস না। শুন, ফোন ধর, জামাই রে আইতে ক, আমি গরুর ব্যবস্থা করতেছি। ও আম্মা, গরু দিবা তো? না এলে তো আমার মাইরা কানের সাথে ঝুলায় রাখবো। আহা, কইলাম তো, তুই জামাই রে আইতে ক, আমি ওই ফকির বাচ্চারে যেমনি হোক রাজি করাইতেছি গরুর লেগা। খবর তো ভালো, আম্মাই আপনারে আইতে কইছে। ঈদের আগেই আপনারে কুরবানি গরু দিবা, আপনি গরু নিয়ে বাড়িতে চলে যাবেন। ঠিক আছে, আমি কালকেই তোমার বাড়িতে আসতেছি। জি, আপনি কালকেই চলে আসেন। আম্মা, হ্যাঁ তোমার জামাই কালকেই আইব। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি গরুর ব্যবস্থা করতেছি, আসুক জামাই, আসতে দে। ও আম্মা, তোমার পোলার বউরে এমন শাস্তি দিবা সে জানে তার বাপকে ফোন দিতে বাধ্য হয়। আমি যে কি চাল চালুম তুই তো জানোস না, চিন্তা করিস না, যা ঘরে যা, মেলা রাইত হইছে। কি হয়েছে বউ? তুমি ভাত নিতেছো না কেন? খাইবা না? না খামু না, আমি শরীরটা খুব একটা ভালো না, কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে। ভালো লাগতেছে না? কি হয়েছে? জ্বর নাকি দেখি? না না, তাহলে কি হয়েছে? আজকে আমার তোমার বোন মিল্লা আমার পিঠের মধ্যে খুন্তি দিয়ে ছেঁকা দিচ্ছে। কি? তোমার খুন্তি দিয়ে ছেঁক দিছে দেখি? না, এসব আলগা পিঠে আমার দেখাইতে আইসেন না। বলছি যে বিশ্বাস হলো না নাকি? হ্যাঁ, নাকি মা বোনে যে এমন কাজ করতে পারে সেটা বিশ্বাস হইতেছে না? বিশ্বাস না আর কি আছে কত দেখি। এখন আমি কি করবো কও? আমি কোন পক্ষ নেব? একদিকে বউ আর একদিকে মা বোন। আমি এখন কার পক্ষ নিয়ে কথা কই, কার বিপক্ষ নিয়ে কথা কই? আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না। বউ যা হওয়ার হয়ে গেছে, আম্মা তো কিছু মনে করো না, দেখবে এক সময় সব ঠিক হয়ে যাবে। কিছু মনে না করতে করতেই তো আজকে আমার এই দশা, এই অবস্থা। আচ্ছা, আপনি কেমন স্বামী কোন তো? হ্যাঁ, এই যে বড় দুঃখ কষ্ট, আপনার কোনো কিছুই কি গায়ে লাগে না? দিনের পর দিন আপনার মা বোন মিলা যে আমার অত্যাচার করতেছে, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, এদিকে আমার জন্য আপনার একটু মন পড়ে না, একটু মন খারাপ লাগে না? কথায় আছে না, মায়ের পায়ে নিচে সন্তানের বেহেশত। আমি কি আম্মার লোকে খাওয়া দাওয়া করতে পারি, উষা গলায় কথা বলতে পারি? তুমি কও আল্লাহ নারাজ হয়ে যাবো না? মায়ের পোলা হয়ে থাকো, নাও তরকারি নাও। ওই ফকির বাচ্চা, তুই আমার পোলার কানে বিষ ঢালতেছ? তুই বিষ ঢাইলা তোর দলে ভিড়াইতেছস আমার পোলারে না? আর ওই হারাম দাদা বইয়া বইয়া তুই এগুলি গিলতাছস? হ্যাঁ, না না আম্মা, আমি এমন কিছুই কই নাই। তুমি অস্বীকার করো না, আমরা কিন্তু সবই বুঝি, কি কম মা? তুই অস্বীকার করো না কেন? হ্যাঁ, কোনো উপায় নাই তোমার, তোমার লেগে একটাই শেষ। কাল সকালের মধ্যে যদি তোমার বাপে গরু না নিয়ে আহে, খবর আছে, কথাটা মনে রাখো। মনে রেখো কিন্তু।
আকবর, এই আকবর, এই বাটপাড়ার বাচ্চা, তুই কই? ঘর থেকে বাইর হ। বাইর হ কইছি, না হইলে কিন্তু তোর ঘর ভাঙা শুরু করবো। বাইর হ। কি রে ওই সিটার, কথা তোর কানে যায় না? বাইরে তুই বলছি বাইর হ, নাইলে কিন্তু তোর ঘর বাইর হ। বাইর হ। মহাজন, আপনি আমার সাথে এরকম করে আচরণ করতেছেন কেন? এই, আমি তোর সাথে কিরকম ব্যবহার করবো রে? হ্যাঁ, কিরকম ব্যবহার করবো? এই, তুই আমার কাছ থেকে ইন্টারেস্ট দেওয়ার কথা কয়ে টাকা নিলি, সেই ইন্টারেস্টের টাকা আজকে 3 দিন পর্যন্ত তুই ঘুরাইতেছস। ব্যাপারটা কি? আমারে কি তোর কাছে পাগল মনে হইতেছে? পাগল মনে হইতেছে তোর কাছে? এখন এই মুহূর্তে তুই আমার টাকা দিবি। টাকা বাইর কর। দেখেন, আমি আর 7 দিন ধরে অসুস্থ। মাটি কাটার কাজ নিয়েছিলাম, সে কাজও আমি করতে পারতেছি না। কাজ করতে গেছি, মাথা ঘুরে পড়ে গেছি, বাড়তে পড়ে রয়েছি, খাইয়া তা খাইয়া পড়ে রয়েছি। একটু ওষুধ পর্যন্ত জুটতেছে না। আবার কয়টা দিন সময় দেন, একটু সুস্থ হইয়া আপনার টাকাটা আমি দিয়ে দেব। এই জব্বার মহাজনের কাছে সুস্থ অসুস্থতার কোনো দাম নাই। তোর আমি 7 দিন সময় দিছি। এই 7 দিনের মধ্যে আমার টাকা সুদে আসলে যদি পরিশোধ না করিস না, তাহলে তোর এই বসত বিটা আমি লেখা নিয়ে যাবো। এইটা আপনি কী করলেন মহাজন? এই বসত বিটা যদি আপনি লেখা দেন, আমি থাকবো কই? আমার তো রাস্তায় থাকার লাগবে। তুই রাস্তা থাকবি না কবরস্থানে থাকবি সেটা তো জানার আমার কোনো দরকার নাই। তুই আমার কাছ থেকে ইন্টারেস্টে টাকা নিছস, সেই টাকা যদি পরিশোধ না করস না, তাহলে তোর এই বসত বিটা আমার কাছ থেকে কেউ রক্ষা করতে পারবো না। কথাটা কিন্তু ফাইনাল, মনে রাখিস। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেলাইছ? কোন পরীক্ষা? এক ভাইয়া বিয়া দিয়া ঋণের জালে জর্জরিত হয়ে গেছি। যদি এই মহাজন এই পিঠা বাড়ি নিয়ে যায়, আমি কই যাবো? এই গরিব দুঃখে অসহায় রে, আর কত পরীক্ষা নেবা? কত পরীক্ষা নেবা? হায় আল্লাহ, আমি যে কি করবো, কোন দিকে যাবো? চাই না শুনেও আব্বার আমি কেমনে কমে এই কথা? কোনো কোন কিনারা পাইতেছি না। তুই আমার কোনো পথ দেখাও আল্লাহ, একটা না একটা পথ আমার দেখাও। কি করবো? কি চিন্তা করতেছো? কি আর চিন্তা করবো, মাথার মধ্যে তো একটা চিন্তা দিয়েই দিছেন, ওইটাই সারাক্ষণ মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে। আচ্ছা, আপনি তো জানেন আমার আব্বার অবস্থা নাকি? আমার আব্বা যদি এতগুলো টাকা দিতে পারতো তাইলে না হয় একটা কথা আছিল, কিন্তু আমার বাপের এত মাইরে ফেলা দিলে এতগুলো টাকা দিতে পারবো না। এমনিতে আমার আব্বার যে অবস্থা, অসুস্থই থাকে সবসময়। এর মধ্যে যদি এই কথা শুই না, জানি না কিছু একটা হয়ে গেলে কি হইব, একবার ভাবেন তো। কি করবো কও? আমার তো আর কিছু করার উপায় নাই। দেখো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, একটু আব্বার কোনো ম্যানেজ করে দিতে। উপায় তো একটা আছেই, আমার না কতগুলো জমানো টাকা আছে, তাহলে ওইগুলো দিয়ে গরু একটা ব্যবস্থা করে দিতে পার না? তোমার সামনে না ওই দিন আমি কইলাম, আম্মা দেখো না করছে, দিব না। কি কইছেন? কর মতো কি কিছু কইছেন? আমারে যেভাবে চাপ দিতেছেন টাকার জন্য, সেভাবে দেন আমারে চাপ। কেমনে দিব আম্মার চাপ? তুমি কতদিন হলো আমাকে সংসারে আইছো, দেখো না আম্মা আমার লোক কি করে। আমার কিছু কইতে গেলে আম্মা আমার মাইর দেয়। আমার মারলে কাটলে সমস্যা নাই, কি হইব? তোমার আমার সম্পর্কটা নষ্ট হইব, আম্মা ঝামেলা করার চেষ্টা করবো, তাহলে দুইটা সম্পর্ক নষ্ট হইতেছে। আমার বোনের সংসার নষ্ট হইতেছে, তোমার আমার সংসার নষ্ট হইতেছে। তাহলে এটা হইলে বেশি ভালো হয় না? যদি আব্বা টাকাটা ম্যানেজ করে দিতে পারে,
তাইলে তো তোমার আমার সম্পর্কটা টিকে গেল, আমার বোনের সম্পর্কটাও টিকে গেল। আর আব্বারে তুমি একবার কয়ে দেখো, পারলে পারলো না হলে নাই, আমিও তো এই দিক দিয়ে চেষ্টা করতেছি, তাই না? সংসারটা বাঁচানোর লেগে এতটুকু করো। সংসারের কথা কইলেন, সংসার কি আর সংসারের মতো আছে? নাই। বিয়ার পর থেকেই তো যৌতুকের জিনিসপত্র টানতে টানতে আমার আব্বার অবস্থায় কাহিল হয়ে গেছে। কিস্তি এখনো শোধ হয় নাই, সুদের টাকা এখনো শোধ হয় নাই। এখন তো শুরু করছেন কোরবানির গরু কেনার টাকা দেওয়ার কথা। এটা কি হইতেছে তাইলে? হ্যাঁ, এটা কি আমার যৌতুকের সংসার? এখন আর কোনো উত্তর নেই, কপালটা আমারই খারাপ। সারা জায়গায় খুঁজলাম, হ্যাঁ সারা বাড়ি খুঁজলো তো তিমির বাচ্চারে কোনো আনি পাইলাম না। আমার মনে হয় পালাইছে তিমির বাচ্চা। ওরে তো এই বাড়িতে ফিরে আইতেই বো, আমার পোলার সংসার করতে হলে ফিরে আইতেই হইব। একবার আহে ওর এমন ব্যবস্থা করবো, ও আমারে দেখলে আজরাইল মনে করে ঢোক ফেলবো। আম্মা আমার তো পাত্তাই দেয়, কত বড় সাহস তোমার বাচ্চা দেয়। আম্মা, পাইছস? আমার বউরে খুঁজতেছো? হ্যাঁ, আমার মনে হয় আমার বউ গরু দেনের ভয়ে পলায় গেছে গা। পলাইয়া যাইব কই? হ্যাঁ, সংসার করতে হইলে ওর ফিরা আউনি লাগে। ভাইজান, আমার মনে হয় আম বাগানে আছে, চলো খুঁজে দেখি। আচ্ছা তাহলে লো যাই, আমার বউরে খুঁজে লই। ওরে যদি আমি খুঁজা পাই, ওরে এমন শিক্ষা দিমু, চল বাগানের পিছনে খুঁজা দেখি আয়। আল্লাহ রে আল্লাহ, মানুষের বাড়িতে কাজ করতে করতে আমার জীবনটা কালা কালা হয়ে গেল, হাড্ডির মধ্যে কালা ধরে গেছে। তাও শান্তি যে মাইয়াটা আমার জামাইয়ের বাড়িতে ভালোই আছে, সুখেই আছে। কই গেল রে? হায় আল্লাহ, ওরা আমার থেকে এমনি করে বটি নিয়ে আইতেছে, আমারে কি খুনি করে ফেলাইবো? দেখ ওই হারামজাদি, হ্যাঁ আমরা সারা বাড়ি তরে খুঁজতাছি, আর তুই এখানে চুপ করে পলাই দিস না? তুই কি ভাবছ যে পলায় থাকলে আমার হাত থেকে রক্ষা পাবি? আমি তো পলাই নাই আম্মা, আপনি খালি খালি আমার ভুল বুঝতেছেন। মনটা খুব খারাপ, ভাল লাগতেছে না, তার লাগেই এখানে খাড়ে আছে। আম্মা গো আম্মা, এই ফকিন্নি বাচ্চার কথা বিশ্বাস করো না, এটা হচ্ছে একটা ইবলিশ শয়তান। কি করবো ইবলিশ মানে? হ্যাঁ তো মানুষ, আর আমার বউ তো খুব ভালো মানুষ, তুই ইবলিশ কইস না। ওর ইবলিশগিরি এই আমিনার কাছে কোনো বেল নাই। ওই ফকিন্নি, তুই কি তোর বাপের ফোন কইরা গরুর কথা কইছাস? আপনারা তো আগেও বলছি আম্মা, এখনো বলতেছি, আমার আব্বা তো খুব অসহায়, তার একটু ক্ষমা করে দেন, এত জুলুম করেন না তার উপরে আম্মা। জুলুম জুলুম আমি দেখাইতাছি। সোনিয়া, অনেক শক্ত কইরা ধর। তোর মানে এমন ভাবে তোর মরুর নড়াচড়াও করতে পারবি না তুই। আম্মা সাইজে কর না, আমার তো কোনো দোষ নাই, ব্যথা লাগতেছে। তোর কোনো দোষ নাই, দুনিয়ার সব দোষ তোর। আম্মা আপনার পায়ে ধরি আম্মা, আমার সাইজে কর না। কোনো কথা নাই, তুই যদি এই মুহূর্তে তোর বাপেরে ফোন দিয়া গরুর কথা না কইছস, তাইলে তোর এই বডি দিয়া কাইটটা কুচি কুচি কইরা পুকুরের জলে ভাসায় দিমু, মাগুর মাছে খাই। আম্মা আপনি এটা কি কইলেন? যা কইতাছি ঠিকই কইতাছি। আমি তো আপনার ছেলের বউ, আমার গলা কাটতে গিয়ে আপনার হাতে কাঁপবো না? না, কাঁপবো না, কারণ এই আমেনা যা কয় তাই হয়, যা চায় তাই হয়, তাই আমি যা কইছি সেইটাই কর।
এখন তো মনে হইতেছে স্বামীর সংসার জীবন বাঁচানোর জন্য এটা করা স্যার আমার কোনো উপায় নাই। বউ, তুমি তোমার আব্বার একটা কল দিয়ে দাও না, তোমার তো গলা কাটতে লাইবো। গলা কাটার চাইতে তো তুমি ফোন দেওয়াটাই ভালো। কি রে থম্মাইরা খাড়া দিছিস কে? নে তোর বাপেরে ফোন দে, গরুর কথা ক। যদি তুই গরুর কথা না কস তোর বাপেরে, তাইলে তোরে আমি কাইটটা কুচি কুচি কইরা পুকুরের পানিতে ভাসাই দিমু, মাগুর মাছে খাইব। নে এক হাত ছেড়ে দিলাম, কথা ক। আম্মা, তোমরা আমার বউরে মাফ করে দাও। আমার তো মনে হয় না হের বাপে হেরা গরু দিতে পারবো, খুব অসহায় গরিব না। অসহায় গরিব না? আই ফোন দে না, খুব দিমু। দিতেছে। ফোন দিল কেটে রে বাবা। ও মা, কেমন আছো মা? ও মা, মা তুই কথা কইতেছিস না তো মা? এই তোর কি মন খারাপ? হ্যাঁ মা, তুই কাঁদতেছিস কে মা? কি হয়েছে? কথা কও মা, কথা কও। না আব্বা, আমি তো কাঁদতেছি না, আমি ঠিকই আছি। শোনো আব্বা, এই কোরবানির ঈদে আমার শ্বশুর বাড়িতে কোরবানির জন্য একটা গরু পাঠায়। ওই ভালো করে ক, গরুটা যেন মুরা তাজা হয়, সুন্দর হয়। ও মা, তুই তোর অসহায়ের বাবার কিছু যাই না, তুই আমার কাছে একটা কোরবানির গরু চাইতে পারলি মা? ও পারছি, তুমি যে করে হোক কোরবানির জন্য গরুটা পাঠাই দিও। এখন ফোন রাখলাম।